শ্রোতা ভাই বন্ধু, আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমি যে ক্যাসেট উপহার দিব, এই ক্যাসেটের নাম বেল্লালের জীবনী। হাই গো গাইতে পারি গানো। আরে আই গো গাইতে পারি রে জানো গানো। আরে আই গো এ জগতে এ ধরাধামী আমার খোদার প্রেমিক আশিকি ভক্ত বেল্লাল জন্মগ্রহণ করেছিলেন আবাসী নগরে। তার বাবার নাম ছিলেন রিবাহ। তাই বেল্লাল ছিলেন গরিব ঘরের সন্তান, মেহনতি কাজ করে খাতেন আর পরার কৃতদাস হয়ে থাকতেন। তাই রিবাহ বলল, বাবা বেল্লাল, তোমাকে ভরণ পোষণ দেওয়ার জন্য আমার তো গৃহে এমন কোনো কাজ নেই, তোমাকে আমি মানুষ করব। তাই আমি মনে মনে ঠিক করেছি আবাসিনিয়ার অধিপতি উমায়া যে রয়েছে তার কাছে তোমাকে কৃতদাস হিসাবে রাখবো। বাবা গো, আমরা মেহনতি মানুষ, আমরা গরিব সন্তান, আমরা পরের কাজ করব, আমরা মেহনতি করব, তবেই তো আমাদের জীবন সার্থক হবে। তাই রিবাহ নিজের সন্তানকে কেঁদে কেঁদে নিয়ে যাচ্ছেন রুমায়ার কাছে, সেই আবাসিনিয়ার অধিপতির কাছে। আল্লাহ গো তোমারে ভালোবাসে ও গো মাবুদ, তারে তুমি দাও দুঃখ অন্তরে। তাই পরার কৃত দাস গো হইবে, তাই পরার কৃত দাসরে হইবে ও গো উমায়ার কাছে গো। কতই দুঃখ লেখসরে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখসরে আল্লাহ কপালে। আল্লাহ গো পথে যে হেঁটে যায় ওগো, পথের কেন দিশা হারাই গো। গো বেল্লাল মনে এত রে দুঃখ, বেল্লাল মনে এত রে দুঃখ গো। না ধরা ধামে গো, কতই দুঃখ লেখসরে আল্লাহ কপালে।
চলে গেলেন সেই উমায়ের কাছে, যে বলছে, ওগো ভাই আমার, আমার একটি গরিব সন্তান রয়েছে, তার নাম বেল্লাল। সে বাল্যকাল থেকে রয়েছে কোমল, তার চরিত্র ভাব, তার যেন সমস্ত কার্যই কোমল ব্যবহার, আর তার বদনখানা এতই যে নরম, দেখলে যেন মায়া আসে। এমন সন্তান তোমার কাছে আমি কৃতদাস হিসাবে রাখবো। হ্যাঁ ভাই, তুমি যদি আমার কাছে রাখো তাহলে আমি বিনিময় অনেক ইনাম দেব। তাই উমায়ের কাছে রেখে বেল্লালকে বলছে, বাবা বেল্লাল আমার, অনেক কষ্ট করেছো আমার সংসারে, তবে এবার আবার সিনিয়ার অধিপতি উমায়ের কাছে রেখে গেলাম, তোমার কোনো দুঃখ কষ্টই হবে না। বেল্লালকে রেখে আস্তে আস্তে বাবা ফিরে যাচ্ছেন, কিন্তু বেলাল বাবার দিকে তাকিয়ে কাঞ্চার বলছে, ওগো পিতা আমার, এই দেখাই কি আমার শেষ? আজ আমি পরার কৃতদাস হব, আমি সুখ পাবো না দুঃখ পাবো আমি কিছুই মনে ভাবতে পারছি না। তাই বাবার দিকে তাকিয়ে দু চোখের জল ফেলে কি জানো মনে মনে বলছে, আর কাঁদছে দু চোখ ভরে। দু চোখ ভরে জল ফেলে বেল্লাল বুক ভাসায়া দায় জলে রে, ওগো এ ধরা ধামে গো দুঃখ, ওগো এ ধরা ধামের দুঃখ, মাবুদ কতই যে লিখায়াছো, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। এভাবে উমায়ার বাড়িতে কয়েকদিন গত হয়ে গেলেন, কিন্তু দেখলেন হাহায়, উমা অধিপতি তিনি মূর্তি পুজো করছে আর দেব দেবীর পুজো করছে। দেখে আমার আশিকি বেল্লাল মনে মনে বলছে, না না না, এ কাজ আমাক দিয়ে হবে না, কারণ যে আমার সৃষ্টিকর্তা, যে আমার মাবুদে খোদা আমাকে সৃষ্টি করেছে, তাকে ছাড়া পুতুলের মূর্তিকে আমি পুজো দিব, এ আমার কাজ হবে না, আমি সেরকি কাজ করতে পারি না। তাই মনে মনে কল্পনা করে বসে রইলেন। এভাবে কয়েকদিন গত হয়ে গেলেন, আর বলছে, আমি কি করে একটি ভালো ধর্ম পাবো, আর কি করে আমি আমার মন যা চায় সে ধর্ম পাবো। মোহনে মনে কহিরায়া সাগো দিন দিলেন কাটিয়া, ওরে খোদার নীলায়া জব নীলাগো, আল্লাহকে বুঝিতে পারে কি দারুণ বিধি রে, আল্লাহকে বুঝিতে পারে রে। এভাবে কয়েকদিন গত হয়ে গেলেন, মন যা চাই তাই বেল্লালের মনি ঠাঁই পেয়ে গেলেন। হঠাৎ দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী ঘরে ঘরে কে যেন পৌঁছে দিচ্ছে, আর বলছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরে ঘরে এই নাম যখনই পৌঁছে দিতেই বেল্লাল শুনতে পেয়েছে, হায় হায় নামের রস আর এ নামের মধুরতা, আর এ নামের আওয়াজ পেয়ে বেল্লালের অন্তর কেঁদে কেঁদে খোদার দিকে অগ্রসর হতে লাগলেন, আর বললেন, হায় হায়, এ নাম তো আমি জীবনেও শুনিনি, আমার মনে হয় এ নামেই পরপার পার হওয়া যাবে। এ নাম যদি আমি হারাই, এই জীবনে মানব জীবন হয়তো আমার বৃথা যাবে, এ কুলে আর কোনোদিন নাও আসতে পারি। তাই
নাম শুনে বেল্লাল কেঁদে কেঁদে তৎক্ষণাৎই মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালমা তিনি জপতে লাগলেন উমায়ার বাড়িতে। এই দেখিয়া উমায়া তখন রে গোসাত হইলেন, ওরে গোসাত হইলে। এই দেখিয়া উমায়াতন রে এইবার গোসা হইয়া গেলেন, এইবার গোসা হইয়া গেলেন। বেল্লালকে যে উমায়া বলছে, ওগো বেল্লাল বলো আমি তোমার কে? কেন? আমার প্রভু তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার কৃতদাস আর আমি তোমার প্রভু। বলো আমরা কোন ধর্ম করি? হ্যাঁ প্রভু, আপনারা মূর্তি পুজো করেন, দেব দেবীর সেবা যত্ন করেন। তাহলে তোমার সেই কার্য করতে হবে। এমন কথা শুনে আমার বেল্লাল বলছে, না না না, আমি যে নাম মনে প্রাণে গ্রহণ করেছি, আমাকে যদি তুমি কেটেও ফেলাও আর আমাকে যদি মেরেও ফেলাও, আমার প্রাণ থেকে এক বিন্দু সেই নাম মুছে যাবে না, আমার প্রাণ থাকা শর্তে। এমন কথা শুনে উমায়া চটে উঠে হাতে একটি চাবুক নিয়ে যখনই আমার আশিকি বেল্লালের গায়ে বাড়ি দিলেন, তৎক্ষণাৎ বেল্লালের গায়ে রক্ত মরে সোনার বদন, কাঁচা গা একেবারে দাগে পরিণত হয়ে গেলেন। বেল্লাল বলেন, ওগো আমার প্রভু, আমি কি অন্যায় করেছি তার জন্য এমন ভাবে আমাকে মারছ ধরে? তখন উমায়া বলল, হে বেল্লাল, তুমি যদি ওই নাম না মুছে দাও দেহে থেকে, তাহলে তোমাকে কাতল করা হবে। এমন কথা শুনে আমার বেল্লাল বলছে, না না না, যে নামি পারে যাই, ওগো সে নাম আমি কেমনি ভুলে যাই। নামিতে যে মধুরে মাখায়া, আরে নামেতে যে মধুরে মাখায়া, সে নাম কেমনি ভুলে যাব গো। কতই দুঃখ লেখছো রে আলা কপালে, কতই দুঃখ লেখছো রে আলা কপালে। আরে যে নামিতে মধু ভরা, ও গো সে নাম আমি কেমনে ভুলি গো। ও গো সে নাম যে পর পারে, ওগো সে নাম যে পর পারে রে, আমায় করে দিবেন পারো রে। কতই দুঃখ লেখছো রে আলা কপালে, কতই দুঃখ লেখছো রে আলা কপালে। এমন কথা শুনো উমায়া বলছে, ওগো বালক, তাহলে তোমায় কি করব তুমি জানো? হ্যাঁ হ্যাঁ, আমাকে হয়তো মেরে ফেলাবে তুমি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মেরেই ফেলাবো। তাই সহচারী লোকজনকে ডেকে বলল, ওহে লোকজন, একে শহরের মাঝে নিয়ে যে, একে শহরের মাঝে নিয়ে যে হাজার হাজার মানুষে দেখাবে আর মারবে আর বলবে, ওগো শহরবাসী গুণ,
তোমরা যদি মূর্ত পুজো আর দেবদেবীর পুজো না করো, এই বেল্লালের মতো সাজা তোমরা পাবে। তাই বেল্লালকে রশিদে বেঁধে নিয়ে চাবুকের আঘাত করছেন, আর শহরের মাঝে আনাচে কানাচে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে। এমন সময় যত নরম লোক ছিল তারা বলছে, হায় হায় বেল্লালের কষ্ট। বেল্লাল আউ দুঃখ কোনো কিছুই করছে না, শুধু মনে মনে বলছে, হে প্রভু আমার, হে খোদা আমার, কি নাম আমায় দিলে ঠাঁই দিলে খোদা, সে নাম যে আমি ভুলতে পারছি না। এ নামেতে যদি আমার প্রাণ চলে যায় তবু আমি যে নাম ভুলতে পারবো না। কেন আমি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এ নাম কানে শুনেছি। এ নামে কি এত জ্বালা? না না না, এ নামে বড় মধুমাখা। কেঁদে কেঁদে বুকদাই ভেসে আসে কি বেল লালো দয়ার আল্লাহ গো। কেঁদে কেঁদে বুকদাই ভেসে আসে কি বেল লালো দয়ার আল্লাহ গো। কাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার আশিকি বেল্লালকে এমন ভাবে আঘাত করা হলো, আমার আশিকি বেল্লাল অজ্ঞান হয়ে গেছেন, জ্ঞান শূন্য, আর কথা বলতে পারছেন না। তবু তার দেহ থেকে পশমে পশমে জিকির হচ্ছে আর লা ইলাহা ইল্লাল্লাহু। এমন সময় উমায়া বলছে, ওগো সহচারীগণ, আর মনে হয় বেল্লাল বাঁচবে না, তাকে এমন একটি বৃক্ষের তলায় ফেলে দিয়ে এসো, সে যেন সেখানেই মারা যায়। তাই একটি মরু সাহারায় রোদের তাপে একটি বৃক্ষ তলাতে সেখানে বেল্লালকে রেখে সবাই চলে গেলেন। বেল্লাল আমার প্রাণের ভরসা, সে সর্বহারা হয়ে মরু সাহারাতে একটি বৃক্ষের তলাতে নির্জনে বসে কেঁদে কেঁদে প্রাণ শূন্য হয়ে পড়েছে। ওগো এত দুঃখ তার অন্তরে, খোদা ওগো তুমি কেন লিখে দিছ গো। আরে দাহার দুঃখ এত রে পাহায়ার, আরে তাহার দুঃখ এত রে পাহায়ার, দুঃখের নাশি মানা রে। কতই দুঃখ লেখছো রে আলা কপালে, কতই দুঃখ লেখছো রে আলা কপালে। বৃক্ষের তলাতে আমার আশিকি বেল্লাল জ্ঞান শূন্য, কথা বলতে পারে না, প্রাণ যায় যায় দিশাহারা, নেই কোনো সীমানা, নেই কোনো প্রাণের বেঁচে থাকার ভরসা। অজ্ঞান অবস্থায় আমার বেল্লাল পড়ে রয়েছে সেই বৃক্ষের তলায়। দয়ালুদাতা রহমানুর রহিম এ জগতের সমস্ত নীলার অধিকারী আমার খোদার হাবিব সমস্ত বান্দাদের মনের খবর সমস্তই বুঝতে পারতেন। তাই মদিনা থেকে আমার দালে হাবিব রহমানুর রহিমের দোস্ত বলছে, হায় হায় আমার একটি ভক্ত আমার জন্য কেঁদে কেঁদে মুরো সাহারায় একটি বৃক্ষের তলায় পড়ে আছে, কখন যেন প্রাণ চলে যায় আমার নাম জপতে জপতে। তাই
বেল্লালকে নিয়ে আসার জন্য আদেশ করছেন আবু বকরের কাছে। ওগো আমার সাহাবা, এখনই তুমি জলদি চলে যাও আবাসিনিয়ার পথে, যে দেখবে একটি বৃক্ষের তলায় একটি ভক্ত আমার কেঁদে কেঁদে বুক ভেসে দিয়ে সবার আঘাতে প্রাণ চলে যায়, জ্ঞান শূন্য অবস্থায় পড়ে আছে। তুমি জলদি করে তাকে কোমল ভাব পরিবেশন করে আমার কাছে নিয়ে এসো। কথা শুনে প্রাণের গসিদ্দি ও তখন যাইবার লাগিল রে। আরে কথা শুনে প্রাণের সিদ্ধি ও সকল যাইবার ও লাগিল জোরে। আহারে আবাসিনাগরে রে গেলে ও সিদ্দিক বেল্লালে এর নিকটে রে। আরে আবাসিনাগরে রে গেলে ও সিদ্দিক বেল্লালে বেল্লালের নিকট চলে গেলেন, যে দেখলেন সে জ্ঞান শূন্য হয়ে পড়ে আছে। বেল্লালকে দেখে আমার আবু বকর সিদ্দিক চোখের পানি ভেসে কেঁদে কেঁদে তাকে ডাক দিচ্ছেন, ওগো আশিকি বেল্লাল, তুমি ওঠো না, আমাকে চেয়ে দেখো না, আমি হাবিবের সাহাবা, আমি নবীজির কথা মতো তোমার কাছে এসেছি তোমাকে নিতে। কি খোদার নীলা, আমার জ্ঞান শূন্য বেল্লাল তৎক্ষণাৎ হাবিবের নাম শুনে জ্ঞান ফিরে পেয়ে দু হাত পেতে আমার আবু বকর সিদ্দিককে বলছে, ওগো আমার ভাই, খোদার হাবিব কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সে ভালো আছে, আর আমাকে বলে দিয়েছে তোমাকে তার কাছে নিয়ে যেতে। নবীজির কথা শুনে আমার আশিকি বেল্লাল কেঁদে কেঁদে বলছে, ওগো আমার ভাই, এতদিন কি এই হতভাগার কথা মনে পড়েছে? আজ আমি কি সুখী আর কি আনন্দ, এ জগতে আমার মতো আর সুখী আর কেউ নাই। কোন মতো উঠতে চাই, কিন্তু ইহুদি কাফের এমন ভাবে তাকে আঘাত করেছে, সে উঠতে পারে না। বলছে, ওগো ভাই, আমি যে এক বিন্দু তোমার কাছে দাঁড়িয়ে যেতে পারবো না, আমার যে সারা শরীর রক্তের স্রোত বয়ে গেছে, আমার বিন্দু মাত্র শক্তি নেই, কি করে আমি যাব তোমার সঙ্গে? ওরে বেল্লালে এরো দুঃখ দেখা গো সিদ্দিকে দেখ বুক ভাসে কি দারণ বিধিরে। সিদ্দিকে দে বুক ভাসে রে। ওরে বেল্লালে এরো দুঃখ দেখা গো সিদ্দিকে দে বুগদাই ভেসে কি দারণ বিধিরে। সিদ্দিকে দে বুগদাই ভেসে রে। কোন মতো আমার আবু বকর সিদ্দিক বেল্লালকে ধরে নিয়ে ধীরে ধীরে চলে যাচ্ছেন সেই মদিনার পথে। এমন সময়
বেল্লাল বলছে, ওগো ভাই, আর কত দূর যেতে হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি নাকি খোদা ভেরু, তুমি নাকি আশিকি বেল্লাল? হ্যাঁ গো, আমি যে নামে পাগল হয়ে গেছি। দেখো না, আমার প্রাণে মনোপ্রাণে সব সময় সে নাম জুপছে। আর আমি যে কতই ভালোবাসি, যা জীবনে দেখিনি, কেন যে মন চাই তাকে। খোদার হাবিব এক নজর আমি যদি দেখি, আমার এ জনম সার্থক হবে। তাই বেল্লালের সঙ্গে আর কথা না বলে চলে গেলেন মদিনায়। মদিনায় যে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশিকি বেল্লালের জন্য পথ প্রান্তে চেয়ে আছে। দূর থেকে দেখে আমার বেল্লাল কেঁদে কেঁদে বুক ভেসে দিলেন, হায় আমার হাবিবে নবী, আমি জন্মের পর তোমাকে দেখিনি। বড় বাসনা করেছিলাম আমি তার সঙ্গে দেখা করব, কিন্তু আমি পারিনি। জন্ম নিয়েছিলাম ইহুদির ঘরে, আজ আমি জানো নবীজির পরশে সোনা হয়ে যাচ্ছি। তাই কেঁদে কেঁদে দৌড়ে যে নবীকে সালাম দে দুটি কদম মাথায় তুলে কেঁদে কেঁদে বুক ভেসে দিচ্ছেন আর বলছেন, যারে দেখলে দুঃখ হরে ওগো ওগো, তারে কি ভুলিব জীবনে ওগো, পরে পারের বন্ধু গো তুমি। ওরে পরপারের বন্ধু রে তুমি, ওগো কেমনে ভোলা যায় রে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। নবীজিকে আমার বেল্লাল দেখে কেঁদে কেঁদে বুক ভেসে দিয়ে বলছে, ওগো আমার প্রভু, আর কোনোদিন আমি তোমার কাছ থেকে কোথাও যাব না। আমি যদি যাই তোমার কাছ থেকে, তাহলে আমি মরেও যেতে পারি, কারণ এমন কমল আর এমন ভাবের লোক তো আমি কোথাও পাইনি। আমার মন টেনে বলছে, তুমি ছাড়া আর পরপারের বন্ধু এই দুনিয়ায় আর কেউই হবে না। তাই আমাকে তোমার চরণের পাশে পাশে রাখবে। বেল্লালের কথা শুনে আমার নবীজি বলছে, হ্যাঁ বেল্লাল, তুমি আমার কাছেই থাকবে, আর তোমাকে কোথাও যেতে দেব না। তাই আমার নবীজি বলল, ওগো বেল্লাল, আজ থেকে তোমাকে একটি কাজ দেব। কি কাজ? আজ থেকে তুমি আজান ফোকাবে এই মদিনায়। নবীজির এই হুকুম পেয়ে বেল্লাল খুশিতে মাতোয়ালা হয়ে বলছে, তোমার তো দয়াল নবীজি আমার, ও কি দয়াল নবী, আর না কো ও থাই গো, ও খুঁজে পাবো। ওরে তোমার তো দয়াল নবীজি আমার, ও কি দয়াল নবী, আর না খোঁজে রে ওরে পাবো। ওরে যারে দেখলে দুঃখ হরে গো দয়ার, ও কি দয়ার নবী, আহার না কো
রে তারে পাবো। আমার আশিকি বেল্লাল এভাবে কিন্তু না না, নবীজির চরণ ধুলোর জন্য পাগল, তাই নবীজির চরণের পাশে পাশে সব সময় থাকতেন আর মদিনাতে আজান ফোকাতেন। বেল্লালের সুমধুর আওয়াজ শুনে নবীজি উঠে মসজিদে নামাজ পড়তে পছন্দ করতেন না, কারণ বেল্লালের কথায় দোল্লা ছিলেন, তোতলা ছিলেন, তাই আজান ভালোভাবে বোঝা যেত না। তাই সবাই বেল্লালকে রহস্য করে গালি দিত আর তার জন্য নবীর কাছে সুপারিশ করে নামাজ পড়তে আসবো না। নবীজি আমার এমন কথা শুনে কেঁদে কেঁদে বলছে, ওগো বেল্লাল, তোমার আজান ছাড়া যে আমাকে কাউকে আজান ভালো লাগবে না, তাহলে আমি কাক দিয়ে আজান ফুঁকে নিব। কিন্তু না, সবার কথা ফেলতে পারলেন না। নবীজি আমার বেল্লালকে বলল, ওগো বেল্লাল, তুমি আজ আজান দিবে না। আল্লাহর নীলা মদিনার বুকে ওরে বেল্লালা আমার কথা শুনে গো, চোখের পানি দাই বুক ভেসে কি দারুণ বিধি রে। চোখের পানি লাল এই কথা শুনে কেঁদে কেঁদে বলছে, হায় হায়, আমার কি দোষ হলো, আমার আজান কেন সবাইকে ভালো লাগছে না। নবীজির কথা মতো আর আজান দিতে গেলেন না, কিন্তু দেখা গেল আর সূর্য উদয় হচ্ছে না, সূর্য উদয় হচ্ছে না, পশু পাখি ডাক ফুটছে না, বাতাস বইতেছে না, সাহারায় জান্নাতি খুশবু আর উঠছে না। সবার চোখ থেকে ঘুম সরছে না, স্তব্ধ মেরে গেছে সেই মদিনায়। নবীজি আমার সকল ভাষায় বোঝেন আর সকল নীলার অধিকারী, বুঝতে পারলেন আজ কোনো বাতাস বইবে না, সূর্য আর গগনে উঠবে না, পশু পাখির ডাক খুলবে না, মানুষের ঘুম ভাঙবে না। নবীজি আমার বুঝতে পারলেন বেল্লাল আজ আজান ফোকায়নি, তার জন্যই হয়তো সূর্য আর উঠতেছে না, বাতাস বইতেছে না, জান্নাতি খুশবু আর মদিনায় ছড়ছে না। তাই জলদি করে তুমি জলদি করে যে আজান ফোকাও, নইলে যে সবার চোখ থেকে ঘুম সরবে না। আর দেখো, অন্ধকারে দুনিয়া অন্ধকার হয়ে থাকবে, আলো কোনোদিন আর বিরাজ করবে না। তাই নবীজির কথা শুনে দুটি চরণ ধরে কেঁদে কেঁদে বলছে, নবীজি আমার এই হতভাগার আজান, তাই কেখনে আজান ফোকাতে লাগলেন। আহা কি আশ্চর্য বাণী, আশু কণ্ঠ মধুর বাণী, সবার ঘুম ভেঙে গেলেন। সূর্য গগনে দেখা গেল, বাতাস বইতে লাগলেন, পাখিরা গঞ্জনি আওয়াজ শোনা গেল, মানুষের চোখের ঘুম ভেঙে গেল। ওরে আহা কি মধুমা খায়া জান গো, বেল্লাল দিলেন যে সাহারায় কি দারুণ বিধি রে। বেল্লাল দিলেন যে সাহারায় রে। ওরে আহা কি মধুমা খায়া জান গো, বেল্লাল দিলেন যে সাহারায় কি দারুণ বিধি রে। বেল্লাল দিলেন যে সাহারায় রে। বেল্লালের আজান
সবাই শুনে পাগল হয়ে গেলেন। আহা, কি বাণী আর কি মধুমাখা আওয়াজ ভেসে আসছে সবার কানে। তাই সেদিন থেকে আর বেল্লালকে কেহই অবহেলা করে না। সেদিন থেকে বেল্লালকে সবাই ভালোবাসতে লাগলেন, সবাই তাকে দেখার জন্য পাগল হয়ে গেলেন। এমত অবস্থায় কিছুদিন গত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাত্রে স্বপ্ন যুগে কিছু আসমান বাণী শুনতে পাচ্ছেন। ওরে খোদার নীলায়া আজব নীলা রে, কেমন দিবে এবার দুঃখ কি দারুণ বিধি রে, কেমন দিবে এবার দুঃখ রে। আমার পাক নবীজিকে বলছে, আসমান বাণী দিয়ে বলছে, ওগো আমার নবীজি, আমার হাবিব, বেল্লালের আয়ু শেষ, বেল্লাল আর মাত্র 3 দিন বেঁচে থাকবে। বেল্লালকে যদি তুমি শাদী না দাও তাহলে তোমার হাতে শাফায়েত হবে না, সে তোমার উম্মত বলে গ্রহণ হবে না, আর আমি গ্রহণ করে নেব না। যখন এই কথা শুনলেন তখন আমার নবীজি কেঁদে কেঁদে বুক ভেসে বলছে, খোদা পাক, সে যে আমার প্রাণের প্রিয়, সে 3 দিন পরে মারা যাবে, এ দুনিয়া ছেড়ে চলে যাবে। আমার সাহারায় কে আর আজান ফোঁকাবে? এমন আজান যদি বন্ধ হয়ে যায় সাহারা অন্ধকার হয়ে যাবে। তাই নবীজি মন ভারী করে বিছানা থেকে উঠে কেঁদে কেঁদে বেল্লালের কাছে আওয়াজটা দিতে আসছেন। কেঁদে কেঁদে নবীজি মোর রাস্তা দিয়া যায় প্রাণের নবী গো, খোদার হাবিব প্রাণের নবী, কেঁদে পথে চলে দয়ার হাবিব গো। নবীজি আমার কেঁদে কেঁদে পথে চলছে। আমার আশিকি বেল্লাল নবীজি পথে দেখে দৌড়ায় যে নবীর চরণ দুখানি ধরে বলছে, ওগো আমার হুজুর, যার নূরের নিশান এই ত্রিভুবনী উজালা, আর তার মুখ কেন আজ কালা? ওগো হুজুর আমার, কি হয়েছে তোমার? এমন সময় আমার নবীজি কেঁদে কেঁদে বলছে, ওগো বেল্লাল, আমি যে তোমাকে কি দিয়ে বুঝাবো আর কি বলবো, আমি যে ভাষা খুঁজে পাচ্ছি না। আমি যে তোমাকে প্রাণ চেয়েও ভালোবাসি। বেল্লাল এমন কথা শুনে চরণ দুখানি ধরে নবীজিকে বুকে হেঁটে ধরে কেঁদে কেঁদে বেল্লাল বলছে, যার নূরে রে গো মদিনায়, ও কি দয়ার আল্লাহ, কার মন কেন রে এ হইল ভারী? আরে যার নূরে নিশানো রে মদিনায়, ও কি দয়ার আল্লাহ, তাহার মুখ রে এ কেন ভালো? নবীজি আমার, হুজুর কি হয়েছে আমাকে খুলে বলো না। তাই বেল্লালের করুণায় আমার নবীজি বলছে, ওগো বেল্লাল, আজ আমি আসমান বাণী
কথাই শুনলাম তোমার 3 দিন পরেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাকে এতিম করে তুমি চলে যাবে। তাই আমার বড় মন খারাপ, আর আমার মনে বড় দুঃখ। তুমি ছাড়া এই সাহারায় কে আজান ফোঁকাবে, আরে মধুমাখা আজান কে শোনাবে? তুমি ছাড়া আমার যে এক বিন্দু ভালো লাগবে না, তাই আমার মন বড় ভারী। এ কথা শোনা বিল্লাল আমার কাঁদছে আর বলছে, ওগো প্রভু আমার, তোমায় সারা এ জগতে আর না কোথাও যাব, দয়ার নবী গো। যাহারে আমি বাসি ভালো, ভুলি তারে কেমনে প্রাণের হুজুর গো। আবার বললেন, না 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 বিল্লাল, তা হবে না, তোমার জাতি হবে আর তোমার একটি কাজ করতে হবে, তোমার একটি শাদী করতে হবে। তুমি যদি বিবাহ না করো, আমি হাসর মাঠে তোমাকে উম্মত বলে দাবি করতে পারবো না, আর আমার করুণা খোদা কিছুতেই গ্রহণ করবে না। তাই এই ঘটনা শুনে হযরত আলী ছুটে এসে বলছে, প্রভু হুজুর, কি কথা আমার কানে আসলো, বেল্লালের আয়ু নাকি শেষ, সে যেন 3 দিন পরেই চলে যাবে। হুজুর, আমরা তাহলে কাকে নিয়ে থাকবো? এমন সময় নবীজি বলল, ওগো হযরত আলী, যাও যেখানে পারো সেখান থেকে একটি ভালো মুমিনা একটা মেয়ে নিয়ে আসবে, তাক দিয়ে আমার বেল্লালকে বিয়ে দেব। কথা শুনে বেল্লাল বলছে, হুজুর, আমাকে কে শাদী করবে? 3 দিনের জন্য কেহই বিবাহ করবে না আমাকে। হযরত আলী কথা শুনে বলছে, বেল্লাল তুমি কেঁদো না, আমার হাতের তালুতে করতালে পৃথিবী করতাল হয়ে নাচে, আর আমি পারবো না একটি ভালো মুমিনা মেয়ে নিয়ে আসতে, জোর করে আমি নিয়ে আসবো। তখনই আমার হযরত মুহাম্মদ দয়াল বললেন, না 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 হযরত আলী, জোর করে নিয়ে আসবে না, যে বেল্লালের সঙ্গে বিবাহ হবে তাকে দিয়েই বিয়ে দেওয়া হবে। ঝাঞ্ঝারা পিটে দাও নগর নগরে গো, ঝান্ডারা পিটে দাও নগরে নগরে গো। ওরে ডাঙ্কায় বাহারি দাও নগরে নগরে, শহরে গো যেতে গো। ঝাঞ্ঝারা পিটে দাও নগরে নগরে গো। তাই হযরত আলী বেল্লালের বিয়ের প্রস্তাব নগর বন্দরে শহরগঞ্জে ঝাঞ্ঝারা ডাঙ্কা পিটে দিলেন। বেল্লালের সঙ্গে বিবাহ হওয়ার জন্য হাজার হাজার মহিলা নবীর কাছে প্রস্তাব নিয়ে আসলেন, আমরা বিবাহ হব। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের কথা প্রকাশ করে, ওগো মহিলাগণ, 3 দিনের জন্য বেল্লালকে বিয়ে করতে হবে, কারণ সে 3 দিন পরেই মারা যাবে। এমন কথা শুনে সবাই ঘুরে চলে যায়, কেউ আর রাজি হয় না। এমন সময় হযরত আলী বলছে, ওগো হুজুর, আমি যাব যেখানে পাই সেখান থেকে একটি ভালো মুমিনা নিয়ে আসবো, তার সঙ্গে বেল্লালের বিয়ে হবে। কাঠুরা রে বাড়ি গেল গো আলী, পানির যে পিপাসায় আলী পানির পিপাসায়। কাঠুরার বাড়ি গেল রে আলী, আলী পানির পিপাসায়, আলী পানির পিপাসায়।
বনের মাঝে কাঠুরার বাড়িতে যে পানি চাইতে খুঁজে পেলেন একটি মমিনা মেয়ে, তার নাম রাবিয়া। রাবিয়া যখন সমস্ত ঘটনা শুনলেন বেল্লালের, শুনে মন প্রাণ সুপে দিলেন বেল্লালকে। হযরত আলীকে বললেন, ওগো ভাই, আমি তোমার সঙ্গে যাব আর বেল্লালের সঙ্গে আমি বিবাহ হব। সে দুনিয়া ছেড়ে চলে যাক, আমার দুঃখ নাই। আমি বেল্লালের মতো একটি আশিকি ভক্তর স্ত্রী হতে পারবো, এ যে আমার মানব জনমের কত বড় গৌরবতা লাভ, আমি তা খুঁজেই পাবো না। তাই হযরত আলীর সঙ্গে চলে গেলেন মদিনায়, যে তার বিয়ে হয়ে গেলেন। সন্ধ্যা নেমে আধার হলো রে, তখন বেল্লালের ঘরে, তখন বেল্লালের ঘরে সন্ধ্যা নেমে আধার হইল রে, তখন বেল্লালের ঘরে, তখন বেল্লালের ঘরে। গগনের চাঁদ ডুবে গেলেন, বেল্লালের ঘরে সন্ধ্যা ঘনিয়ে আসলেন। এমন সময় বারান্দাতে বসে আমার বেল্লাল বড় চিন্তা করছে, আহা, কত সুন্দর কমল একটি যুবতী নারী আমাকে গ্রহণ করেছে, আর আজ আমার চলে যেতে হবে তাকে ছেড়ে। বড় চিন্তা করছে। এমন টাইমে তিনার বিবি এসে বলছে, ওগো স্বামী, তুমি এমন ভাবে কি চিন্তা করছো? আমি তো সমস্ত জেনে শুনেই তোমার সঙ্গে বিবাহ হয়েছে, তবে আমি তোমার জন্য খোদার কাছে দোয়া করছি, তুমি জানো স্বর্গবাসী হও, তোমার বেহেশতে তোমার জানো জায়গা হয়। দোয়া করছে। এমন অবস্থায় অন্য কিছু নাই খাবার। রাবিয়া বলছে, যাক, আমি হযরত আলীর বাড়ির থেকে কিছু ময়দা নিয়ে এসে আমি রুটি তৈরি করে নেব। যদি আমার স্বামী মরণের আগে কিছু চাইতে থাকে স্ত্রীর কাছে, যদি না দিতে পারি, তাহলে যে আমি চাওয়ার পথে পড়ে থাকবো। না না না, তাই হযরত আলীর বাড়ির থেকে কিছু ময়দা নিয়ে এসে 60টা রুটি তৈরি করে স্বামীকে প্রাণ ভরে খাওয়াচ্ছেন। গগনের চাঁদ ডুবে যাবে, আরে সন্ধ্যা নেমে আসবে ঘরে রে। রাবিয়া চোখের জলে খাওয়াই রে রুটি, রাবিয়া চোখের জলে খাওয়ায় রে রুটি। আমার এই খাওয়া তো শেষ রে। কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছো রে আল্লাহ কপালে। নারীকুলে জন্ম নিয়েছে রাবিয়া, স্বামী ভজনার সময় নেই, মাত্র কয়েক ঘন্টার সময়। তাই রাবিয়া উন্মাদ হয়ে গেছেন, উদাস বুক ভেসে স্বামীকে আদর করছেন আর সেবা যত্ন করছেন। অপেক্ষায় আছেন তার মরণের, কখন যেন তাকে ছেড়ে যাবে। তাই আমার রাবিয়া কতই যে কাঁদছে আর স্বামীকে সেবা যত্ন করছে। রাবিয়া অনাহারী
3টি রুটি ছিল রাবিয়ার আঁচলে বাঁধা, খাই নাই। মনে মনে বলছে, আমার স্বামী যদি এ দুনিয়া ছাড়া যাওয়ার সময় যদি আমাকে বলে, ওগো রাবিয়া আমাকে একটু খেতে দাও না, আমি তাহলে কোথায় পাবো? তাই নিজের খাবার থুয়ে স্বামীর সময়ের আশায় পড়ে রয়েছে আর রুটিটা আঁচলে বেঁধে। ওরে চোখের জলে কাঁদছে রাবিয়া রে, স্বামীর পার্শ্বে তে বসিয়া কি প্রাণে রাবেয়া গো, রাবেয়া পার্শ্বে তে বসিয়া রে। ওরে চোখের জলে বইসা কাঁদছে গো, রাবিয়া স্বামীর পার্শ্বে বইসা কি দারুণ বিধি রে। রাবিয়া স্বামীর পাশে বসে রে। রাত 12টা বেজে যাচ্ছে, কয়েক মিনিট বাকি আছে। এমন সময় কোথা থেকে একটি খোদার প্রেমিক দরজায় এসে হাঁক দিয়ে বলছে, মাগো মা, ওগো মা, তুমি কে আছো মা? আমি বড় 7 দিনে অনাহারি, 7 দিন থেকে কোনো অন্ন আমার পেটে যায়নি, আমায় একটু খেতে দাও না মা। রাবিয়া এই করুণ কথা শুনে বড় ভাবনায় পড়ে গেলেন। বলছে, হে খোদা, আমি নিজে না খেয়ে 3টি রুটি থুয়েছি, আমার স্বামী যদি চায় আমি তাহাকে দেব, কিন্তু দরজায় কে হাঁক ছেড়ে বলছে, মাগো মা, আমি 7 দিন থেকে অনাহারি, আমি খাইনি, আমাকে একটু খেতে দাও না মা। কি করবে আর আমার জননী রাবিয়া? তাপসী, বড় তাপসী। তাই ফকিরের কাছে এসে বলছে, গো বাবা ফকির, এই নাও তোমার খাদ্য। তাই রুটিটা দিয়ে বারান্দায় বসে আমার রাবিয়া কাঁদছে বুক ভেসে। পাগলটি বলছে, ফকিরটি বলছে, ওগো মা, তুমি কেমন দাতা, তুমি আমাকে খেতে দিয়ে আবার কাঁদছো? তাহলে তোমার রুটি তুমি নাও। না 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 বাবা, তুমি বোঝো না, আমার যে বড় কঠিন দুঃখের দিন, দুঃখের রাত, তাই আমি অঝোর নয়নে কাঁদছি। বলো তোমার কি দুঃখ? বাসর রাতে পতি মরে, ওরে বাবা এ কথা শুনি নাই কানে রে, ওগো বিধাতার কলমের লিখায়া, ওগো বিধাতার কলমের লেখায়া, লেখেছে মোর কপালে কতই দুঃখ লেখাছে আল্লাহ কপালে, কতই দুঃখ লেখছে রে আল্লাহ কপালে। তাই পাগল বেটা কথা শুনে চিন্তায় পড়ে গেল। বলছে, হা হা, আমাকে রুটি দিয়ে তো ঋণের মধ্যে ফেলে দিলেন। তাই মা জননীর কথা শুনে পাগল বেটা দরজায় বসে রুটি খায় না, নাড়াচাড়া করে। এমন সময় আজরাইল চলে আসলেন দরজায় বেল্লালের প্রাণ নিতে। বলছে, ওগো ফকির, তুমি দরজা ছেড়ে দাও, আমি বেল্লালের প্রাণ নিতে এসেছি। ফকির কথা শুনে বলছে, ওগো তুমি কে? যাও, আমার খানা খাইতে তুমি ডিস্টার্ব করো না, আমার অসুবিধা হচ্ছে। আরে পাগল, তুমি রাস্তা ছেড়ে দাও, আমি যাই। ওগো খোদার আজরাইল, তুমি যদি বেশি কথা কও, এই যে আমার হাতে বড় লাঠি, লাঠির বাড়ি দিয়ে কিন্তু তোমার মাথা ফেটে দেব।
জোরে যখন চাঙ্গা দিলেন লাঠিটা ফিকে আজরাইলের মাথায় লেগে আজরাইল কেঁদে কেঁদে খোদার কাছে যে নালিশ দিলেন। এমন অবস্থায় খোদা বলল, ওগো পাগল, তুমি কেন এমন ভাবে আমার আজরাইলকে অন্যায় করেছ? ওগো খোদা আমার, এ জীবনে তোমার কত সাধনা করেছি আর কতই দুঃখ করেছি, একটি সাধারণ আজরাইলের কাছে কি আমি সম্মানের পাত্র নই? কথা শুনে খোদা পাক বলছে, ওগো আমার ফকির, আমার প্রেমিক, তুমি দরজা ছেড়ে দাও, আমার আজরাইল যাবে। না 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 না, তা হবে না, কারণ আমি রুটি খেয়ে বড় ঋণের মধ্যে পড়ে গেছি। আজ তার আউ না নেওয়া পর্যন্ত আমি এ দ্বার থেকে আর যাব না। তৎক্ষণাৎই সেজদায় লুটে পড়লেন আমার ফকির। সেজদায় করুণায় আসমান জমিন কেঁপে যাচ্ছে, কখন যেন লাহ মাহফুজ ভেঙ্গে যাবে। আল্লাহর আরশ কাঁপে ধরে, আল্লাহ বলে সেজদা উঠাও রে, পাগল বলে তা হবে না। ওরে পাগল বলে তার হবে না, সেজদা তো তুলব না গো, কতই দুঃখ লেছরে আল্লাহ কপালে, কতই দুঃখ লেছরে আল্লাহ কপালে। খোদা পাক বলছে, হে আমার পাগল, তুমি সেজদা তোলো। পাগল বলে, না না না, তা হবে না, আমি সেজদা তুলব না, কারণ আমি রুটি খেয়ে ঋণের মধ্যে পড়েছি। যতক্ষণ তার আয়ু আমি দান নিয়ে দিতে পারবো না, ততক্ষণ আমার ঋণ পরিশোধ হবে না। খোদা বললেন, হে পাগল, তোমার কথায় আমি একদিন দিলাম। কয় না না না, আরো বেড়ে দাও। খোদা পাক বলে, আমি 2 দিন দিলাম। বলে, না তা হবে না। আবার খোদা বলছে, আমি 3 দিন দিলাম, তা হবে না। আমি 4 দিন দিলাম, তাও হবে না। 6 দিন। হ্যাঁ হ্যাঁ খোদা, তোমার কথায় আমি সন্তুষ্ট হয়েছি, তবে আমার একটি কথা তোমার আরশে লিখে রাখুন, আমি তোমার ইবাদত করেছি, কত দুঃখ কত কষ্ট এ জগতে তোমার ইবাদতে করেছি, বিনিময় একদিনও আমি চাইনি। তবে আজ আমি আমার জন্য চাইব না, আজ আমি একটি আশিকি ভক্তর জন্য চাইব বলে হাতের তালুতে 7 লিখলেন। 7 পৃষ্ঠে একটি শূন্য দিয়ে বলছেন, হে খোদা, দেখো আমি কি লিখেছি। খোদা বললেন, দেখো 70 বছর লেগেছো, তা হবে না। তখনই আমার পাগল বেটা বললেন, আর একটা কথা যদি খোদা বলো, তাহলে আমি আরেকটা শূন্য বসে দিব, তাহলে 700 বছর দিতে হবে কিন্তু। তাই আমার খোদা পাক 70 বছরই তার কথায় স্বাক্ষর দিলেন, লাহ মাহফুজে রেখে দিলেন। পাগল বেটা সেখান থেকে চলে গেলেন। আমার রাবেয়া আর বেল্লালকে ডেকে ডেকে বলছে, ওগো স্বামী, দেখো একটি পাগল খোদার কাছে 70 বছর তোমার হায়াত চেয়ে নিয়েছে। আজ আমার কত যে শোক লাগছে। স্বামী, ওঠো না, ঘুম ভাঙ্গো না, চলো আমরা নবীজির কাছে যাই। তাই নবীজির কাছে যে 2 স্বামী স্ত্রী নবীজির চরণ ধরে বিনয় করে বলছে, শোনেন শোনেন প্রাণের নবী গো আমার, ও কি প্রাণের নবী দোয়া করেন গো ও মোদেরকে।
নবীজির চরণ ধুলো নিয়ে আবার 70 বছরের জন্য পৃথিবীতে থেকে তারা বসবাস করতে লাগলেন। এখান থেকে আমার কাহিনী শেষ। শ্রোতা ভাই বন্ধু, আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করে দেবেন।